আমি জানি সে আমাকে ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো হি লাভস মি। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, হি অর্থ সে বা তিনি, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে। আই নো হি লাভস মি। আমি জানি সে আমাকে ভালোবাসে। তুমি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ আর ভেরি বিউটিফুল। তুমি অনেক সুন্দর। ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম ইনসাইড। এখানে কাম অর্থ আসা, ইনসাইড অর্থ ভিতরে। কাম ইনসাইড, ভিতরে আসুন। সে আমার ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই সন। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, সন অর্থ ছেলে। হি ইজ মাই সন। সে আমার ছেলে। তুমি আমাকে স্পর্শ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ইউ টাচ মি। এখানে ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, টাচ অর্থ স্পর্শ করা, মি অর্থ আমাকে। ডোন্ট ইউ টাচ মি। তুমি আমাকে স্পর্শ করো না। সে কি সত্যি তোমার ছেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ রিয়েলি ইউর সন। এখানে ইজ অর্থ হয়, হি অর্থ সে, রিয়েলি অর্থ সত্যি, ইউর অর্থ তোমার, সন অর্থ ছেলে। ইজ হি রিয়েলি ইউর সন? সে কি সত্যি তোমার ছেলে? আমি সবসময় তোমার কথা চিন্তা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্কিং অর্থ চিন্তা করা, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই অ্যাম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আমি সবসময় তোমার কথা চিন্তা করি। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি। আমার সাথে রাগ করো না। আপনি এখানে কি করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার। এখানে হোয়াট অর্থ কি, আর অর্থ হয়, ইউ অর্থ আপনি বা তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করতেছি, হেয়ার অর্থ এখানে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? আপনি এখানে কি করছেন? তুমি এটা নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ টেক ইট। এখানে ইউ অর্থ তুমি, টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা, ইট অর্থ এটা। ইউ টেক ইট। তুমি এটা নাও। দয়া করে আমাকে বাঁচান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেভ মি প্লিজ। এখানে সেভ অর্থ বাঁচানো বা রক্ষা করা, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। সেভ মি প্লিজ। দয়া করে আমাকে বাঁচান। সে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছে। হি ইজ কামিং। সে আসছে। আমি একটা বড় ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড আ বিগ মিস্টেক। এখানে আই অর্থ আমি, আ অর্থ একটা, বিগ অর্থ বড়, মিস্টেক অর্থ ভুল করা। আই মেড আ বিগ মিস্টেক। আমি একটা বড় ভুল করেছি। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান। আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am from Bangladesh। এখানে I অর্থ আমি, from বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। I am from Bangladesh, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot, I am sorry। এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, I am sorry অর্থ আমি দুঃখিত। I forgot, I am sorry। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But what is your problem? এখানে but অর্থ কিন্তু, what অর্থ কি, your অর্থ তোমার, problem অর্থ সমস্যা। But what is your problem? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a little problem। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a little অর্থ একটু, problem অর্থ সমস্যা। I have a little problem। আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come tomorrow। এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, tomorrow অর্থ আগামীকাল। You come tomorrow। তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am busy now। এখানে I অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। I am busy now। আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, I need money। এখানে owner অর্থ মালিক, I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা। Owner, I need money। মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The month is not over। এখানে month অর্থ মাস, not over অর্থ শেষ হয়নি। The month is not over। মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why need money now? এখানে why অর্থ কেন, need অর্থ লাগবে বা দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। Why need money now? এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have problem at home। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, problems অর্থ সমস্যা, at home অর্থ বাড়িতে। I have problems at home। আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is very sick। এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। My father is very sick। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My father is hospitalized। এখানে my father অর্থ আমার বাবা, hospitalized অর্থ হাসপাতালে ভর্তি। My father is hospitalized। আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are telling the truth। এখানে you অর্থ তুমি, telling অর্থ বলছো, truth অর্থ সত্যি। You are telling the truth। তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, more problems। এখানে yes অর্থ জি, more অর্থ বেশি, problems অর্থ সমস্যা। Yes, more problems। জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you need অর্থ তোমার প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন?
500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড, সমস্যা নেই, ভয় পেও না। আমি পানি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাবো। বাথরুমে যেতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো টু টয়লেট। এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টয়লেট অর্থ বাথরুম। ক্যান আই গো টু টয়লেট, বাথরুমে যেতে পারি। দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ, আবার বলো দয়া করে। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। এ লট অফ ওয়ার্ক টুডে, আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম টাইম। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার। এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ব্রোকেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়েছে, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন, এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নিউ হিয়ার, আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড, তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট, তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট মাই ডটার।
এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। আই ওয়ান্ট টু মিট মাই ডটার। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তোমার মেয়ে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ডটার ইজ নট হেয়ার। এখানে ইউর অর্থ তোমার, ডটার অর্থ মেয়ে, ইজ নট হেয়ার অর্থ এখানে নেই। ইউর ডটার ইজ নট হেয়ার। তোমার মেয়ে এখানে নেই। সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she did not come here. এখানে she অর্থ সে, did not come অর্থ আসেনি, here অর্থ এখানে। she did not come here. সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before. এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before. আমি তোমাকে আগেই বলেছিলাম। আমরা তার সম্পর্কে জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't know about her. এখানে we অর্থ আমরা, don't know অর্থ জানি না, about her অর্থ তার সম্পর্কে। We don't know about her. আমরা তার সম্পর্কে জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't believe you. এখানে I অর্থ আমি, don't believe অর্থ বিশ্বাস করি না, you অর্থ তোমাকে। I don't believe you. আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are lying. এখানে you অর্থ তুমি, lying অর্থ মিথ্যাবাদী। You are lying. তুমি মিথ্যা বলছো। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will find my daughter. এখানে I অর্থ আমি, will find অর্থ খুঁজে বের করব, my daughter অর্থ আমার মেয়েকে। I will find my daughter. আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমি তোমাকে এটা করতে দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not let you do this. এখানে I অর্থ আমি, will not let অর্থ দেব না, you অর্থ তোমাকে, do অর্থ করা, this অর্থ এটা। I will not let you do this. আমি তোমাকে এটা করতে দেব না। আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a police officer. এখানে I অর্থ আমি, A অর্থ একজন, পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার। I am a police officer. আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে থামাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot stop me. এখানে you অর্থ তুমি, can't অর্থ পারবে না, stop me অর্থ আমাকে থামাতে। You can't stop me. তুমি আমাকে থামাতে পারবে না। এখানে আসো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here now. এখানে come অর্থ আসো, here অর্থ এখানে, now অর্থ এখন। Come here now. এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some water. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, water অর্থ পানি। Give me some water. আমাকে পানি দাও একটু। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Close the door now. এখানে close অর্থ বন্ধ করো, door অর্থ দরজা, now অর্থ এখন। Close the door now. দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take a little rest. এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, a little অর্থ একটু, rest অর্থ বিশ্রাম। I will take a little rest. আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Open the gate please. এখানে ওপেন অর্থ খোলো, গেট অর্থ গেট, প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ।
গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। টিচ মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। শো মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি ইজি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। দিস ইজ ভেরি ইজি, এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ, প্রপারলি অর্থ ভালোভাবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি, ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড, কাজটা ভালো হয়নি। এটা আবার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন, এটা আবার করো। নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখো। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সবকিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন।
We have to go now. আমাদের এখন যেতে হবে। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to sit with you. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, sit অর্থ বসতে, with অর্থের সাথে you অর্থ তোমার। I want to sit with you. আমি তোমার সাথে বসতে চাই। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he can do anything for money. এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money. টাকার জন্য সে সব করতে পারে। তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you come here quickly. এখানে you অর্থ তুমি, come অর্থ আসো, here অর্থ এখানে, quickly অর্থ তাড়াতাড়ি। You come here quickly. তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come home soon. এখানে come অর্থ আসো, home অর্থ বাসায়, soon অর্থ তাড়াতাড়ি। Come home soon. তাড়াতাড়ি বাসায় আসো। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে this is the company rule. এখানে this অর্থ এটা, কোম্পানির রোল অর্থ কোম্পানির নিয়ম। This is the company rule. এটাই কোম্পানির নিয়ম। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money now. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। I need money now. আমার এখন টাকা দরকার। এখন আমার সাথে টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have no money now. এখানে I অর্থ আমার, no money অর্থ টাকা নাই, now অর্থ এখন। I have no money now. এখন আমার সাথে টাকা নাই। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if you don't have work. এখানে if অর্থ যদি, you অর্থ তোমার, don't have work অর্থ কাজ না থাকে। If you don't have work, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come to our house one day. এখানে come অর্থ এসো, our অর্থ আমাদের, house অর্থ বাড়িতে, one day অর্থ একদিন। Come to our house one day. একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will definitely go. এখানে I অর্থ আমি, definitely অর্থ অবশ্যই, go অর্থ যাওয়া, will go অর্থ যাব। I will definitely go. আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't work now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My body is not well. এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well. আমার শরীর ভালো নেই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Say something about yourself. এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself. তোমার সম্পর্কে কিছু বলো। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forget this. এখানে I অর্থ আমি, not অর্থ না, forget অর্থ ভুলা, this অর্থ এটা। I will not forget this. আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Our plan worked. এখানে our অর্থ আমাদের, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Our plan worked. আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that?
এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এইখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me the truth. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, truth অর্থ সত্য। Tell me the truth. আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You gave me everything. এখানে you অর্থ তুমি, gave অর্থ দিয়েছ, me অর্থ আমাকে, everything অর্থ সব। You gave me everything. তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who told you this? এখানে who অর্থ কে, told অর্থ বলেছে, you অর্থ তোমাকে, this অর্থ এটা। Who told you this? কে তোমাকে এটা বলেছে? আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hate him a lot. এখানে I অর্থ আমি, hate অর্থ ঘৃণা করি, him অর্থ তাকে, a lot অর্থ অনেক। I hate him a lot. আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She cried a lot that day. এখানে she অর্থ সে, cried অর্থ কেঁদেছিল, a lot অর্থ অনেক বা প্রচুর, that day অর্থ সেদিন। She cried a lot that day. সে সেদিন অনেক কেঁদেছিল। আমি তাকে বিশ্বাস করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not believe her. এখানে I অর্থ আমি, did not believe অর্থ বিশ্বাস করিনি, her অর্থ তাকে। I did not believe her. আমি তাকে বিশ্বাস করিনি। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I made a huge mistake. এখানে I অর্থ আমি, made অর্থ করেছি, a অর্থ একটি, huge অর্থ বিশাল, mistake অর্থ ভুল। I made a huge mistake. আমি একটি বিশাল ভুল করেছি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I should have believed you. এখানে I অর্থ আমার, should অর্থ উচিত, believed অর্থ বিশ্বাস করা, you অর্থ তোমাকে। I should have believed you. আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your bad days are coming. এখানে your অর্থ তোমার, bad day অর্থ খারাপ দিন, coming অর্থ আসছে। Your bad days are coming. তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You used me a lot. এখানে you অর্থ তুমি, used অর্থ ব্যবহার করেছ, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। You used me a lot. তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have to make a plan. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, make a plan অর্থ একটি পরিকল্পনা। I have to make a plan. আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hurt her a lot. এখানে I অর্থ আমি, hurt অর্থ আঘাত করেছি, her অর্থ তাকে, a lot অর্থ অনেক। I hurt her a lot. আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I lost her forever. এখানে I অর্থ আমি, lost অর্থ হারিয়েছি, her অর্থ তাকে, forever অর্থ চিরতরে। I lost her forever. আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I made this for you. এখানে I অর্থ আমি, made অর্থ তৈরি করেছি, this অর্থ এটা, for you অর্থ তোমার জন্য। I made this for you. আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সবকিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am so sorry for everything. এখানে I অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সবকিছু। I am so sorry for everything. আমি সবকিছুর জন্য খুবই দুঃখিত। আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to go now. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to go অর্থ যেতে, now অর্থ এখন। I don't want to go now. আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's enjoy this rain. এখানে let's অর্থ চলো বা আসুন, enjoy অর্থ উপভোগ করি, this অর্থ এই, rain অর্থ বৃষ্টি। Let's enjoy this rain. আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This is my company. এখানে this অর্থ এই, my অর্থ আমার, company অর্থ কোম্পানি। This is my company. এই আমার কোম্পানি। সে এখনো এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why is he still here? এখানে why অর্থ কেন, he অর্থ সে, still অর্থ এখনো, here অর্থ এখানে। Why is he still here? সে এখনো এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't need him anymore. এখানে I অর্থ আমার, don't need অর্থ দরকার নাই, him অর্থ তাকে, anymore অর্থ আর। I don't need him anymore. আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried a lot for him. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, a lot অর্থ অনেক, for him অর্থ তার জন্য। I cried a lot for him. আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me one more chance. এখানে give me অর্থ আমাকে দিন, more অর্থ আরও, one অর্থ একটি, chance অর্থ সুযোগ। Give me one more chance. আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here for you. এখানে I অর্থ আমি, came here অর্থ এখানে এসেছি, for you অর্থ তোমার জন্য। I came here for you. আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I tried to stop you. এখানে I অর্থ আমি, tried অর্থ চেষ্টা করেছি, stop you অর্থ তোমাকে থামাতে। I tried to stop you. আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have one important meeting. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটি, important অর্থ গুরুত্বপূর্ণ, meeting অর্থ মিটিং। I have an important meeting. আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to wait. এখানে you অর্থ তোমাকে, have to অর্থ করতে হবে, wait অর্থ অপেক্ষা। You have to wait. তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আপনার অনুমতি প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your permission. এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, your অর্থ আপনার, permission অর্থ অনুমতি। I need your permission. আমার আপনার অনুমতি প্রয়োজন। আপনার কি কোনো আপত্তি আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any objection? এখানে do you have অর্থ আপনার কি আছে, any অর্থ কোনো, objection অর্থ আপত্তি। Do you have any objection? আপনার কি কোনো আপত্তি আছে? এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have no idea about it. এখানে I অর্থ আমার, no idea অর্থ ধারণা নেই, about অর্থ সম্পর্কে, it অর্থ এটা।
I have no idea about it. এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি বলেছিলাম সে এখানেই থাকবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I said she will stay here. এখানে I অর্থ আমি, say অর্থ বলা, said অর্থ বলেছিলাম, she অর্থ সে মহিলা ক্ষেত্রে, stay অর্থ থাকা, here অর্থ এখানে। I said she will stay here. আমি বলেছিলাম সে এখানেই থাকবে। তোমার কি কোনো ভাই এবং বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, ব্রাদার অর্থ ভাই, সিস্টার অর্থ বোন। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? তোমার কি কোনো ভাই এবং বোন আছে? আমার এক বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have one sister. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, one অর্থ এক, sister অর্থ বোন। I have one sister. আমার এক বোন আছে। কে বড়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে who is older. এখানে who অর্থ কে, is অর্থ হয়, older অর্থ বড় বা বয়স্ক। Who is older? কে বড়? তুমি নাকি তোমার বোন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ইউর সিস্টার। এখানে ইউ অর্থ তুমি, অর অর্থ নাকি, ইউর অর্থ তোমার, সিস্টার অর্থ বোন। ইউ আর ইউর সিস্টার, তুমি নাকি তোমার বোন। আমি কি এটা ফেরত দিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই রিটার্ন দিস? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, রিটার্ন অর্থ ফেরত দেওয়া, দিস অর্থ এটা। ক্যান আই রিটার্ন দিস? আমি কি এটা ফেরত দিতে পারি? এটা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইট? এখানে হোয়াট অর্থ কি, ইট অর্থ এটা। হোয়াট ইজ ইট? এটা কি? এটা একটা শার্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস আ শার্ট। এখানে ইটস অর্থ এটা, আ অর্থ একটি, শার্ট অর্থ শার্ট বা জামা। ইটস আ শার্ট। এটা একটি শার্ট। কে এটা কিনেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু বট ইট। এখানে হু অর্থ কে, বট অর্থ কেনা, ইট অর্থ এটা। হু বট ইট? এটা কে কিনেছে? আমার বন্ধু এটা কিনেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড বট ইট। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, বট অর্থ কেনা, ইট অর্থ এটা। মাই ফ্রেন্ড বট ইট। আমার বন্ধু এটা কিনেছে।